জুমার খুতবা শুনতে শুনতে যদি ঘুম আসে, জায়গা চেঞ্জ করে ওযু করে মুখে পানির ঝাপটা দিয়ে অন্য জায়গায় বসা সুন্নাত। সুবহানাল্লাহ কইবেন না? কি সুন্দর ইসলাম। মাঝে মাঝে জুমার খুতবা শুনতে গেলে ঘুম আসে না নাই? জুমার দিন ঘুমাই নাই এমন কোন আল্লাহর ওলি আছে নাকি জায়গায়? আমি কত ঘুমাইছি ছোটবেলা, মসজিদে ঢুকলেই খালি ঘুমাই। সুবহানাল্লাহ কইবেন না? কারণ আমরা ঢোকার সময় কি পড়ি? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, আল্লাহ রহমতের সব দরজা খুলে দাও। এত রহমত ঢালে, রহমতের ঠেলায় খালি ঘুম। আছে না নাই? রহমতের বাড়ি ধারা ছিঁড়ে ছিঁড়ে যখন বর্ষিত হয় তখন আমাদের ঘুম চলে আসে। বিষ্ণু বলেছেন যার ঘুম চলে আসে সে যেন জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গায় বসে, কিংবা মুখে পানির ঝাপটা দিয়ে আসে, কিংবা আবার যেন ওযু করে নাশাতার প্রাণবন্ত একটা হৃদয় নিয়ে খুতবা শোনা শুরু করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। আবার বিষ্ণু বলেছেন নামাজ পড়ার সময় কারো যদি ঘুম আসে সে যেন ঘুমিয়ে নেয়। নামাজ পড়ছেন আবার ঘুমাচ্ছেন, বিষ্ণু বলেন নামাজ চলাকালীন ঘুম আসলে নামাজ পড়বেন, আগে ঘুমাবে। কারণ সে যদি ঘুমের ঝিমুনির মধ্যে থাকে আল্লাহর প্রশংসা করার পরিবর্তে সে আল্লাহরে গালি দিয়ে বসবে। করতেছে প্রশংসা চাইবে, কিন্তু মুখ দিয়ে চলে আসবে কি? গালি। মানুষের চাহিদা, ডিমান্ড, হিউম্যান ডিমান্ডকে আল্লাহ কত গুরুত্ব দিয়েছে। আবার বিষ্ণু বললেন ইযা জাআল ইশা ওয়াল আশা মান কদ্দিমুল আশা ক্বাবলা আল ইশা। এশা আশা দুইটা যদি একসাথে চলে আসে, এশার আগে আশা খায়া ফেলাও। এশা মানে রাতের শেষ নামাজ, মানে এশার নামাজ। এশা মানে কি নামাজ? রাতের নামাজ। আর আশা মানে রাতের খাবার, সাফর অথবা ডিনার। রাতের খাবারকে আরবিতে কি বলে? আশা। আর এশার নামাজকে আরবিতে কি বলে? এশা। তো বিষ্ণু বললেন এশা আর আশা দুইটা যদি একসাথে আসে, আগে আশা খাইয়া লও, পরে এশা বইরো। কারণ আশা থুইয়া মানে বিরিয়ানির প্যাকেট থুইয়া যদি নামাজে দাঁড়াও, মন চলে যাবে ওইখানে, কি রে আমি কি ঠ্যাং পাইলাম না রান পাইলাম, খাবার কি গরম না ঠান্ডা, আমার প্যাকেট আছে তো না নিয়ে গেল কেউ, টেনশন আছে না নাই? এজন্য এশা আশা একসাথে হইলে আগে আশা খাও। সুবহানাল্লাহ পড়ে। তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় শ্রেষ্ঠ ওই মানুষটা যে নিজে কোরআন পড়ে আবার অন্যরে পড়ায় দেয়। সুবহানাল্লাহ পড়ে। আপনি যদি কাউরে শুধু সূরা ফাতিহাটা শিখান, কোন সূরা? সূরা ফাতিহাটা যদি শিখায় দেন, সে যতদিন সূরা ফাতিহা তেলাওয়াত করবে ওই তার তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় আছে না নাই? সে যদি আবার আরেকজনের শিখায়, ওই লোক যদি আবার আরেকজনের শিখায় দেয়, এরকম যতজনকে তারা শিখাবে প্রত্যেকের তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় ঢুকায় দিবে কে?